12 মজালা বেটায় দোকান 150 টাকার মাল উঠাইছে 3 কে গিয়া তারাইয়াও গিয়া ভাই বাদামর কত দা 3-4 গো বাদাম লই যেমন কি আর তার হোর বাড়ি তার সামনে আনি খালি তো জনর গিয়া খায় ইয়াদ রাখবা খেও খগর ফকড়ি আর খেও খগর এক বাদাম দুদিন দুনিয়ার জমিন খাইলাও আর যার খাইছো এ যদি দাবি রাখিলাই দাবি জানে না কেয়ামতর দিন বাদামর পয়সার সওয়াব দিয়া ফকুলির আলার বেটার ফকুলির দামর সওয়াব দিয়া আল্লাহর বেস্ত দাবা লাগবা নালি এক বেটাও দিতে পারতায় না বুঝছো নি মা হক খাইতে 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 একবারে সারা ডাবিয়া খাইলে অগত খাইল না মাতিছি ভাই হক লইয়া মরিও না রে বা ফরর হক গর্দনাত লইয়া মরিও না ফকুড়ি আলার ফকুড়ি 3টা খাইও না গিয়া বাদাম 4টা খাইলেইও না বেটিন তোর হক মারিয়া খাইও না হাই রে হাই বেটিন তোর মরণ আর পয়সা হ্যাঁ শুনছন মেসাবে কইছন মরণ আর পয়সা আদায় করিলাও তো মরণ আর পয়সা মেসাবর কথা শুনিয়া কোনো বেটা আদায় করিলা বাদর দিন কই কাম কিতা করলাম রে মুল্লার কথা বেটিরে দিলাইলাম এখন বেটিরে গিয়া হইল দেও তোমার অতা দিলেই মতা দিলেই তোমার পয়সা গুণ আমারে দিলাম হইয়া বুঝছেন আত্মসাত করলো আর জীবনেও দেয় না এখন বেটিয়ে মরর পয়সা যেন খুঁজে হয়তো মেয়র দিম হইলে তুমি আমার বাড়তেই যাইবে গিয়া ও কি ধরনের কারবার হ্যাঁ এর লাগে খেয়েও কেউর হক খাইও না ভাই মৌলানা মাহমুদ কাসিম হিসাবে মাতিছেন মনে হয় হকর বিষয় তাই খুব বেশ মাত হয় তখনই আর হক কেউর খাইও না হক গাড়ো লইয়া মরিও না ভাই একটা ফুকুড়ি কোনো মাছর আনা ইজাজতে খাইও না একটা বাদাম না একটা চিনির দানাও আনা ইজাজতে খাইও না ইজাজত দিয়া যখন সারা ফুকুড়ি খাইলা হতে খাও কোনো বাধা না আমার এই দিনেও সোমবারে আমি গেছিলাম দোকানও মিটাই লইতাম আমার ভুয়ার লাগিয়া হে কিতা খাই দেন সিরার যে লাড্ডু বনে না নিবা মুড়ে মরি খুব খায় আমার ভুয়া মাঝে মাঝে খায় আর কি তো গিয়া বললাম ভাই তা কিছু বালি বালি করে রবা এটা বালি উলি হইব নি আমার অতকো দিল দিয়া কলে খাইয়া চাপ আমি বললাম জি না আমি খাইয়া চাইতাম না বাদে যদি আমি নেই না কই ভাই আমার পেট ভরা তাইছে গতিকে তুমি কইলাও বালি হইব না না যদি বালি ও এতে যাইতাম কি আর বালি হয় না তে আমার দিতায় কইলতে হজুর বালি হইতো না আশা করা যায় আমার তো জানা মতে বালি পড়তো না এটা কিছু আজকালকার যুগ তো বালি নানি আসলেও রাস্তার ধারে দিয়া আর বাজারও তো তলি বাজারও থাকে তবে বেটা রাংরুং দি গুড়া কইলতে ইনশাআল্লাহ আমার কোনো দাবি নাই তোরা হাপ্পা এখন যদি আমি খাইলে কোনো অসুবিধা আছে না তো আমি বললাম না তবে আমি খাইব তুমি মাফি লাবে বেশ না একাত পাওয়া মাফো বাদে অন্তাকে খাইয়া দেবো ও আমার মাফাইয়া বাদে অন্তাকে দুগো খাইছে কিন্তু কইলো হুজুর ইলা মানুষ তো 2-4 খুব কম পাওয়া যায় রে বা আইয়াও তো অতটা লইয়া খাইলেন আমার 4টা লাড্ডু 10 টাকা বেশি বেটা 2টা খাইলিছি এমনি তো আমার নাই করে দিল ভাই এই লাড্ডুওয়ালা যদি দাবি চালে না দেখুন যে খোদার কসম খাইয়া কইয়া দে ভাই আল্লাহ মাফ দিত না আল্লাহর হক আমরা খাইয়ার আল্লাহর হক আমরা মারিয়ার চাইলে আল্লাহ হাজারো বার মাফ দিতে পারে বন্দার হক আল্লাহ যত সময় বন্দায় মাফ করছে না অত সময় আল্লাহ মাফ করতো না এর লাগে আমরা খেয়েও কারোর হক লইয়া মরিও না ভাই বাকি বেটার কাছ থেকে সারা বছর আনিয়া খাইলাম না টাইম মতো তার পয়সা দিতাম টাইম এলে তার সামনে তুই যাই না রাস্তা আরেকু করিলাই ইবা গেলে ইকে দেখিলে ভাই বড় বালা কাম করতাই না এর লাগে সে ওর হক খাইও না ইয়াদ রাখবাই নবী দিয়া ফরমাইছেন মসজিদে নবীর মধ্যে যে সময় মানুষের লাশ আনিয়ে রাখা হইত মসজিদের বাউন্ডারি অনেক বড় মুসলমান হল অথা এলাকার মধ্যে সাহাবায়ে কেরামের ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া জনাজা পড়াইবার লাগিয়া মসজিদে নববীর মধ্যে লাশ নেব হইতো আইজ পর্যন্ত এখন তো নবী দিও নাই এখনও মসজিদে নবীর মধ্যে গেলে রোজানা 2টা 3টা 4টা লাশ জনাজা আইন না মসজিদে নবীর বর্তমানের দিন ইমাম জনাজা নামাজ আদায় খতরা ওলা আল্লাহর নবীর যুগ ওলা মയ്য়াত হলরে নেব হইতো নবী দিয়া পয়লা কিতা কইতা জানোনি পয়লাও কইতা খৌসাই যে মയ്য়ত মারা গেলা এই মাঞ্চর উপরে কেউ ভাওনা দ্বারা সন্নি যদিন তা হইতে বার হয়ে যেতা নবী দিয়ে খোয়ার লগে লগে লগালগ বার হয়ে যেতা বলে ইয়া রাসূলুল্লাহ অমুকর কাছে অমুকর লেনদেন আছে টাকা পয়সার লেনদেন আছে ঋণ আছে আল্লাহ নবী কইতা এই ঋণ লইয়া যে মানুষ মারা গেছে তার ঋণ তুমি তান পরিশোধ করিলাও নতবা আমি নবী দিয়ে জনজা ফড়াইতাম না ঋণ লইয়া গেলে ভাই নবী দিয়া জনজা ফড়াইতা না এর লাগি ঋণ তাহলে কইলেইতা ঋণ মারতা ঋণ লইয়া দিয়ে মানুষ খবর গেল গিয়া ও ভাই যদি নি মানুষের ঋণ কেউ মারল না তো ই মানুষে হো ঋণদারর হক আসরের মাঠে দেওয়া লাগবো না লাগতো না এর লাগি নবী দিয়ে ভাই মানুষ মরার লগে লগে এর ব্যস্ত হটাইবার লাগিয়া নবী দিয়ে কইছে ঋণদার মার আমরা ঋণ করতে ডরাইও না ইয়াদ রাখবা ঋণ করতে ডরাইও না ইয়াদ রাখিও ভাই যে বেটা ঋণ তোমারে দিল যে বেটা লাভুয়াও নিল না সুদও নিল না তোমার মুসিবতের সময় তোমারে ঋণ দিল তোমার সাহায্য করলো
এর বাদেও তুমি ঋণ নিয়া করা ফাললে লইলাইস সরকুমালি ডান্ডা খাইবাই যেদিন পিঠি ফলব এদিন বুধবা হায় রে হায় হায় রে হায় খেনে আমি হক আদায় করলাম না। এর লাগি ভাই কোনো মানুষের হক কোনো দিন হাত বাড়াইও না, কোনো দিন দোকানদারে খাওয়া দোকানদার থেকে আনিয়ে খাইয়া এগুলি গুড় আনি লোয়াইও না। খানো কইসলাম মনো নিনা কোনো খানো আল্লাহ জানোর মনো না যাচ্ছা কইলাই ফিরিয়া সারা বছর আমার এক বেটায় মদত করলো, রেশন দিল, চাউল দিল, ডাইল দিল, খাওয়াইলো। চৈত মাস রান্নার উপরে রান উঠাইয়া বই রয়েছি। আর বেটায় আমার রামরামি চিঠি দিত আর মিষ্টি আরও সয়গো খাওয়াইতো বা দেখে টেকা দিতাম। ওবা রামরামি এটা মুসলমানের শব্দ নি, রাম খার শব্দ জি একবারে আবুয়া মানুষ মাতো না বা রাম খার রামরামি। হ্যাঁ রামরামি খাইতায়, খাইয়া তার পয়সা দিতায়। ওবা তার সারা বছর মদত করলো, তার টাইমর আগে নিয়ে যদি দিলা ওবা আমি যদি আপনার কাছ থেকে ঋণ 5,000 টাকা নেই আর কই রে বা আমি দিলেই মো ফেব্রুয়ারির আগে, এখন জানুয়ারি চলে নারী হাসাও যদি ফেব্রুয়ারির আগে দিলাই বা এক মানুষের ঋণ দেওয়ার বাদে কিছু ডাউট থাকে এক মানুষের উপরে ইগে ঋণ নিলে দে না, এলা কিছু মানুষে সিলেক্ট করা হয়েছেন গাবে গাবে আসুন না বলছে ইগে ঋণ দিলে ইগে ঋণ নিলে দিত না মানুষে জানেন। এর লাগি ইগে ঋণ খুঁজতে খুঁজতে পায় না, পায়নি পঞ্চায় অবশেষে আইয়া আবার কইল ভাই আমি বড় মুসিবত তোরা ঋণ দেও 2 লাখ সে দিলাইছে। তিয়া কইল এগুলো তো কেউ ঋণ দিন না, আমি দিলাম দিবনি না একটা চিন্তা নানিবা আবো মাস আছে মার্চও দিত। এখন চিন্তার আগে যদি আনিয়া ঋণ গুণ দিলায় যে মানুষের অন্তর কিতা হইব, বেজার হইব না খুশ হইব। ইয়া আল্লাহ হয়তরা প্রাপ্যদারর হক দেওয়ার লগে লগে প্রাপ্যদার ওলা যে খুশ হয় এই খুশর মধ্যে আল্লাহ খুশ হয়ে যান হোক সুবহানাল্লাহ। এর লাগি প্রাপ্যদারর হক যদি কেউ ফাউনি থাকে অগুন দিলাই সুদি লাভুয়ার টাকা খাইছিলাই ইয়াদ আছে অত টাকা লাভ খাইছি অত টাকা সুদ খাইছি অগুন আটি 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 অগুনকে দিলাও আর না লেফা অত ধরি অগুন মাফলো ও গিয়ে ছুটি পায় না ছুটতে পারতাম আমরা হকে খাইতে 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 বুঝিও নাই তা করার হক। ও যেন সরকারি আপনারা যতজন ভাই গাঁৱৰ পঞ্চায়েত আপনার প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার যতজন আছো বা ও আপনারা খারাপ পাইও না ওখানে হইয়া দিয়া হইয়া বেতালা জায়গা খাইও না একবারে ধ্বংস হয়ে যাবে। সরকারে দের ঠিক আছে ভাই আই ভাই গড় এখান আইতো সরকারি গড় আইতো ভাই আপনি ওলা কইলি ওরে বোন আমি তোমার লাগে মেহনত করিয়া দেবা আমার আর অন্য কোনো কাম করতে পারিয়া না হইয়া দিয়ার কারণ আসলে আমি মানবতা হিসাবে হইয়া দিয়ার যে আপনি ও মেম্বার হওয়ার কারণে আপনার বাড়ির কোনো কাম করতে পারত না, গৃহস্থী আপনি কোনো কাম করতে পারত না। আইজনও যাওয়া লাগে, খাইলনও যাওয়া লাগে, ফরুহনও যাওয়া লাগে, ওখান কাগজ মারা লাগে, ওখান ফটো মারা লাগে, লাগেনি না লাগে না? ও ভাই তোমার তোর লাগে বড় মেহনত করিয়া দেবা। তুমি যেন আমার বুট দিয়া মেম্বার বানাইছো, আমার প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইছো, আমারে বানাইছো রে ভাই। এখন আমার দেখো আউলাদ আসন, আমার বইন আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ফুয়া ফুলি ইতার খরচতে দিতাম। এখন আমি সারাদিন আপনারা ওতা লইয়া ঘুরিয়া ও বা মেম্বার হলোর বেতন কত কত কম না নাই কইলেও চলে 1500 না 1000 অগুনি তার ক্ষমতা আছে না উঠতে পারলি তুই এগুলি তো তার বেটির বলে তেলর পয়সা হইতো না। এখন উঠতে না দেখা হইতো এই মেম্বারে সারাদিন, প্রেসিডেন্টের সারাদিন, সেক্রেটারির সারাদিন ভাই গুরিতরা না হচ্ছে ও ধরনের গুড় নেওয়ালা মানুষে যদি কইলে ভাই তুমি তাই না আমার ও জিম্মাদারি বানাই লইছো ই যে টেকা দেন আমার হরিয়াল চলে না রে বা তোমার তোর এক কাম রে আমি তোমার তান্ডে হওয়াইয়া দিম গাইয়া দিব তুমি তেন খুশি হিসাবে খামর উপরে নাই খুশি হিসাবে আমার তোর একটা পয়সা দিলেইও এতে দুদিন কেউ দিলে 2000 5000 10,000 হালালর উপরে হালাল হোক ইনশাআল্লাহ হইয়া কিন্তু কিচ্ছু নাই অত টাকা লাগবো হইয়া অত টাকা লাগবো হইয়া যদি সয় ভাই ওয়াল হাসাও অত টাকা হিবাই করবো অর্ডার নাই দুকা দিয়া খাইছো ভাই কেয়ামতের দিন যদি সয় আটকি যাও হিসাবর পয়সার সবর পরিবর্তে নেকি দেওয়া লাগবো বাদে আখেরা তো বলো মুশকিলে হলি দিবা এর লাগি বেতালা খাওয়া খাইও না ভাই। অমুকর নামর ঘর অমুকর আগে 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 নি থাকে এখান দুইটা সিস্টেম নাই গেছে রাস্তা এগো আইসে অন্ত গিয়া ইবাই কিতা জায়গা না যে কোনো এক জায়গা হই না ভাই গণিপুর আমবাড়ি অন্তকে ধরো আমবাড়িতে রোড 1 লাখ টাকার খাম বাজেট হয়েছে ভাই অন্তত পক্ষে আপনি 1 লাখ টাকার খামর মধ্যে আপনার তোর বেতন দিত না কিবা একটা তো পার্সেন্টেজ আপনি খাইতা কিন্তু ই জায়গার মধ্যেও খালি বন চলাই 1 লাখ নাই খালি বন গাছ যেনে তেনে গাছ গেছে বালিও দেখছে না রাস্তায় হাত্তর তো আর জীবনেও আইসে না মনে হয় ইকান ভাই বোট বানাইয়া 1 লাখ টাকার সাইনবোর্ড ঠিক না নেই চাই ও যে বালি ও যে পাথর যেটা আপনার মারিয়া খাইতে ভাই ইয়াদ রাখবা বড় বাদ জিনিস এটা বন্দার হক
হয়তো এই রাস্তা গিয়া গণিপুর উঠিছে আর গণিপুর থেকে আরও বাইপাসে গিয়া নীলবাগান উঠিছে, নীলবাগান থেকে ফোরলাইনে গুয়াহাটি গেছে, গুয়াহাটি থেকে আপনার গৌরখপুর ইউপি গেছে, সারা রাস্তার লগে লিঙ্ক হয়েছে না। কোনোদিন হবাই কোন মানুষকে আইতো, ভাই কোন মানুষকে ওবা যাইতো। এখন আপনি দিল্লি যাইতে আইনতা গিয়া আপনি এই রাস্তায় গুছিয়ে দেওয়া লাগবো না। হয়তো ও রাস্তা পায় যত মাঞ্চর চলাফিরা সারা মাঞ্চর দাবির রাস্তার এক একটা বালির রেতর মাঝে, এক একটা বালির মাঝে এক বালি 1 লাখ নিচে গিয়া এই ভারতবর্ষর সারা মাঞ্চর হকে বাড়িতে নিচে গিয়া সারা মাঞ্চর হক কেয়ামতর দিন দেহ বাদে ব্যস্ত দাও এর লাগে রাস্তার তাকিয়া এই ওয়ার্ড মেম্বার আর কাউন্সিলরের প্রেসিডেন্ট তোর রাস্তা নিতরা না ভাই, কন্ট্রাক্টরে নিয়ে রাস্তার বালি আর পাত্তর বালাইছে, বাদর দিন খাম হরাইতো তো ইয়া হে সোনারসান বাড়ি যেতে পারছে না, বাদের দিন গিয়া দেখে বালি আর পাত্তর একটাও রাস্তাত নাই, সব গেছে কি মাঞ্চর বাড়ি। টুকরি লাগাইছো আমি গিয়া দেখি এদিন যাই আর যাইতে নোয়া গিয়া দেখি টুকরি আর বালি দিয়া ঠেলা দিক সে লোড দিতরা। আমি আরও ভাবছি মনে হয় তার বাড়ির সামনে রাস্তা জানি ফেলাইছে আর হলাইয়া মনে হয় তার এখন বাড়িতে গাড়ি হামায় না, ঠেলা দিয়া লইয়া যার বাদে আমার লগর গিয়ে কইল হুজুর ও দেখায় নি ইটা সারা রাস্তার বালি নিতে লাগি। বাদে আমি কইলাম উবা করা দাম লগালে, কইলাম বাবা এটা তুমি নেও কেন, এটা তোমার নি? বলে জি না, এটা তো সরকারি মাল, সারা নিতে আমিও নি। আর নাউজুবিল্লাহ আমি জালিক, এগুলো সরকারি মাল নি। ও ভাই সরকারের ঘর থেকে বাজেট হইয়া পয়সা বালিয়া পড়ে গেছে গিয়া ভাই অকল রাস্তা পাত্তর রাস্তাত পড়ে গেছে, এখন সরকারি রয়েছে নিগু এগু হার হয়েছে, এখন সরকার আটিব নি ওবার এগু পাবলিকর হক হয়ে গেছে গিয়া। ও যত বেটায় রাস্তার হক বাড়িতে নিয়ে হারারায়, পাত্তর নিয়ে বাড়িতে হারারায়, রট নিয়ে বাড়িতে হারারায়, সারা বেটাইতেও সারা মাংসর হক ফয়লা কিয়ামতের দিন গিয়ে আদায় করিও বাদে গিয়া তুমি বেশ দেখলে দেখতে আনাইলে না। এর লাগে ইতা মামেলা বালা করো কোয়া দুস্থ হল আর বুজুর্গ হল। ও এখন আইসি আল্লাহ দিলে ফরাসি ঘাতর সিজন, ফরাসি ঘাত হয়েছে না আপনার হাত ইতাত নাই, ও হতা সাইডে দিয়ে গেলে দেখা যায় ফরাসি বাঙ্গইনার আপনার কিতা বেন্ডি। হায় রে হায়, এখন সাবমার্সিবল লাগাইছন 2 HP মোটর লাগাইছন, এখন 1 ঘন্টা বালা করিয়া মোটর দিয়ে পানি দিলে বিল 300-400 হয়ে যায়। এখন করণ কিতা জানি দুস্থ হল আর বুজুর্গ হল ই মোটর থেকে কানেকশন খুলিয়া ও চুরি করি হুক মারাইয়া সারা রাত মোটর চালাইয়া ইয়াহুম জারি দিতিরা, সারা রাত সবজিত ফানি দেরায় আর সারা রাত দুস্থ হল আর বুজুর্গ খেত খড্ডায়। ও আমার ভাইয়ান ইলেকট্রিক ডিপার্টমেন্টও আপনি পয়সা দেরায় না যে হুক মারিয়া মোটর চালাইলায় আর 20 জন মানুষের টেকা দিয়ে লাইন জ্বালার, তার আর হক তুমি নষ্ট করলা। এখন কিতা আছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবের স্টাডি করিয়া দেখো, হয়তো ভাই কয়দিন হুক মারিয়া চালাইছ, অনুমান করো কত টাকা বিল হইল আনে, জলদি নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিসে জমা করো, না হলে এক বেটাও বাঁচতে পারতায় না। যেন থেকে কারেন্ট শুরু হয়েছে যেন গিয়া শেষ হয়েছে, যত কর্মচারী হলে কারেন্ট ডিপার্টমেন্টও খাম খতরা, যত মানুষের কানেকশন দিয়া মিটারও বিল দিতরা, সারা মানুষের হক তুমি নষ্ট করলাই। ইটা হুক মারিয়া চালানিও, রাস্তা মারিয়া খাওয়া হয়, ভাই দোকানদারও মাল মারিয়া খাওয়া হয়, এই টগাটগি খাইয়া হারামর এই ধরনের হারাম খাইয়া আপনি ব্যস্ত যাইতে পারতা না। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল কতখানো মাত মাতিলাম আপনার লগে, আপনারা খামাইটা করতে সময় হালালভাবে করবা, করবা তো ইনশাআল্লাহ। খেউরের হক হাত দিবাইনি জি, রাস্তার দ্বারা ফলর গাছ আছে দুদিনও, 1 দিন 2 দিন গুজার বাদে 3 দিন গুজার বাদে না দিলে চুলি করি বলে খাওয়া হালাল, এই দলিলটা তো পাইলাম না কোনো গান। হ্যাঁ 1 মিটার লেচুর গাছ এগুলো রাস্তার খাসাত আছে, উঠাইয়া নের গিয়ে ওলা সুন্দর লেচুর গাছ, বাদে কইলাম চাচা এগুলো ওকে কেন রে বা, বলে জি না রে বা এগুলো নিয়ার কেউ গতবার ধরলো 300 একসাথে পাইছি না, ওকে কিন্তু নেন যে আল্লাহ জানো। কোন চাইলা রাস্তার দ্বারা যদি কেউ নাইকল গাছ আর কচু গাছ আর লেচু গাছ থাকে, আর ইটা মানছে যদি নেন গিয়া বিয়া নেইয়া বেটা যদি দেখে না আর কইলা আল্লাহ যতকে আমার লেচু খাইছেন আল্লাহ কিন্তু হক আছে আমার, আমি দাবি ছাড়তাম না, লেচু খাইয়া মরার বাদে থাল বেথাল হয়ে যাব। কিয়ামতের দিন গিয়া কইব রব্বুল আলামিন রোড সাইডে একটা লেচুর গাছ আলো 300 লেচু ধরলো রে বা আল্লাহ, আমার হরুতা মরুতারে খাবাইতাম ফাঁকি আল্লে আমি বড় আশা করলাম, অগুন তাকুন সুরর বাচ্চায় নিচে গিরে বা আল্লাহ। আল্লাহ কইব তো খাই আনো, ফিরিস্তা হলে দড়ি আন বাটানি টানি, এই তার লেচু খাইলে এখানে বলে আল্লাহ ওখানে জানো নি বলেও দে লেখা হয়েছে লুচি কোন চুরি করলে আছে না নিবা মুখ দিয়া যদি হয় আল্লাহ আমি চুরি করছি না রে বা আল্লাহ, হাতে লগালো কই দিব ওই ডাকা আইতুন কইছ আলিয়া ওমা ফোন আর বা সুরাই আসিল اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের দিন মুখ লোক লাগি দিব গিয়া মাটিতে ফারতা না, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আতরে আল্লাহ মাতিবার পারমিশন দিলেইবা, আতে মাতিব টাসটা চাইয়া কইব এই মালাউন তুই আমারে দি ভাড়া নিলু আইছত রে,
আর ভাবে কবে জিও আল্লাহ ও ডাকাইতে চুরি করছে আপনারা কইয়া না ভাই উৎসরা খারাপ পাইও না আস্তা হাত ভাই গেছে গিয়া দুস্থ হল আর বুজুর্গ হল ও ভাবে সাক্ষী দিব আল্লাহ ও দে কিরামান কাতিমিন ফিরিস্তা হল্লা কোন ডেটে চুরি করছো তো দে বেটায় দাবি ছাড়ছে না রে লেসু খাইলে বেটায় দাবি ছাড়ছে না আল্লাহ রেগে কইব আল্লাহ খো আমার লেসুর বদলা দিলাই তো আল্লাহ এখন লেসুর পয়সা খান থাকি দিতাম তো একটা টেকা নাই আল্লাহ কইবা ইনো টেকার মার্কেট নাই ইনো সোয়াবর মার্কেট কহলেনি আল্লাহ আল্লাহ কহলেনি সোয়াবর তোলা খাম জিও বলে অন তাকে সোয়াব দে তারে ও লেসুর সোয়াব হন গিয়ে দেওয়া লাগবো আরেকর যদি কোনোদিন খাইলেইছ ডাইলমুটর ও ডিবি তারে ডাইলমুট হয়টা হাউকেও দাবি জানাই দিলে হাউকুরও সোয়াব লাগবো ও ওটা দিতে 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 সব শেষ হয়ে যাইব গিয়া এর লাগে নবীদিও কইসন হাসরের মাঠে সবচাইতে গরিবেরা যারা দুনিয়াত ফরর মাল মারিয়া খাইলা ও লাস্ট মাস আর একটা মাত মাতিয়া যাইয়া সব খাইলায় রাস্তাঘাট এই সেই খাইতে 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 অবশেষে হজরত মৌলানা মাহমুদ সাহেব মাতিয়া গেছেন এর লাগে রিপ্লাই আমি দিয়ার না ইয়াদ দিয়া সব খাইতে 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 ফ্যামিলির মধ্যে কিছু মেম্বার হলে বনিন তোর হক আত্মসাত খতরা করেন না কি জানে জানিয়ে না হুজুরে তো বয়ান করে লাইছেন আমি আন্তিম সময় হলেও তাই আমার আসলে নয় লামতে তাই দেখি লাইছেন এলে জলদি শেষ করে লাইছেন আমি ভাবলাম মনে হয় তোরা করবা আমি তোরা আরাম করবার সুযোগ হইল না তো শুনছি মনে হয় নিশ্চয় তাই মাতিছেন অপনিন তোর হক কোথা আদায় করে লাইব আপনারা আজমাইয়া দেখবা বাই আর বনিন তোর মামলা দেখো বড় কঠিন হয়ে গেছে আজকাল করছো তোরা দামি যদি হয় তাহলে বাইতে তোরে হক দিতে চায় না কিতা হয় জানো নি এই বই তোরে আব্বাই বিয়া দিতে সময় 5 লাখ টাকা নষ্ট করছ গতিকে তুই আবার কেউ ভাইতে তোর তো 5 লাখ টাকা ভাই লাইছ ভাই হইল নি আব্বার আম্মা থাকতে স্পষ্ট মাত মাতিয়া যায় আব্বা জিন্দা আম্মাও জিন্দা আর জীবিত থাকতে সময় আব্বাই যদি কোনো বাইরে 2 বিঘা মাটি দিলায় বইনটেও মাটি 2 বিঘা দিলায় বনির বিয়া যদি 10 লাখ টাকা খরচ করিলায় একটা হাদিয়া একটা ওরাসত নাহি হ্যাঁ যে মরার বাদে ভাইতো না ওরাসত কোন সময় হয় জানো নি বাপ মরার বাদে ও গিয়া ওরাসত হইবা গিয়া উলা জীবিত থাকতে যদি দিলায় একটা হাদিয়া দিছ না বাপে টান ফুয়ারে টান ফুড়িরে বাপে ফুলির বিয়াত 5 লাখ টাকা খরচ করছে ওরাসত দিছে নি এর লাগি বাপে যদি 3 ফুলিরে বিয়া দিতে সময় 15 লাখ টাকা খরচ করিয়া বিয়া দিলায় কিন্তু ভাই বাপ মরার বাদে এই বাপর বাড়ির মাটিত বনির অধিকার আছে নি না জুড়ে করে গোসায় আছে এর লাগিয়া মাত আখটাই লিয়া অন শেষ মানুষেরও বুড়া লাগিয়েছে 9টা বাজছি নি ও 9টা তো বাজি যান 9টা শেষ আমার 9টা বাজি বসে এর লাগিয়া ইটা যাইবা না বনিন তোর মাটিত যাইবা না খেনে বাপে হাদিয়া দিছেন 5 লাখ টাকা কিন্তু বাপ মরার বাদে এই বনির হক পরাশত তাইও ভাইব ফুয়ায় যদি 2 বিঘা ফাইন ফুড়ি 1 বিঘা ভাইব না কোন চাই ভাইব না নি এর লেগু 1 বিঘাও দিন না ঠেলাঠেলি হইল বলে বইন তোরে 5 লাখ টাকা আব্বা দিছেন আর দিতাম না বাইয়ে গিয়া বিয়ানে উঠিব আর গাঁর হমাতর থেকে হামাইব হমাতার মায়ে বারইব আর মুরব্বী হলে তালাশ করবা নিয়া হইবা ও মুরব্বী সাহেব হল আপনারাও তো আসলায় আমার আব্বা জানে আমার বোনটারে বিয়া দিতে সময় 6-7 লাখ টাকা খরচ করছয় আমরার বিয়া তো আর করলা না এখন আমার বাপ থাকতে সময় বোনের হক দিলাইছন এখন আর হক কেনে দেওয়া লাগে মুরব্বী হলে উঠিয়া কই দিবা কারণ 600-700 পাইছেন তো ভাই তাকে পাইছেন না নি ওলা খরর রাতে হায় রে হিগুন মাইয়া কইলা রে বোন ফুড়ি শুনো এখন তো তোমার বাপে তোমার লগে বহুত টাকা কয় খরচ করছেন দাবি দুদিন খরচ আচ্ছা তোমার তোলাতুলি দিলেই বরাবা এখন আর তোলাতুলির মাঝে তুমি খুশ হয়ে যাও বইনে দুদিন কয় তোলাতুলি খেনে কোরআনে যতখান দিছ নতখান আমারে দেও বলে তো তোমার কোরআন তোমার তো 7 লাখ হবে বাইলেইছ এখন এক মিলা পিত্তির মাঝে তোমার এক বাইয়ালি আর বইনালি হিসাবে তোমার তোলা দিলেই আর কারণ ফুরাত জান না সেখানে আর 1000 খাবাই দিছে এর লাগিও আমার বাই অকল মুরব্বী দরিয়া গুছ খাবাইয়া যদি বনির মাটি তুমি তাই মারিয়া খাও কিয়ামতের দিন বনির যতখান মাটি মারিয়া খাইবাই অতখান মাটির আল্লাহ তাআলা কুদাইয়া তোমার গলাত মালা বানাইয়া দিব নাউযুবিল্লাহ এর লাগি বনির তোর হক দিও মুসলমান হল বনির তোর হক আদায় করবাই তো ইনশাআল্লাহ
বেটিনতর হক আদায় করিও, আউলাদর হক আদায় করিও, দুনিয়ায় থাকতে সময় হক আদায় করিয়া মরতাম হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে নিজে হকর হয়ে তাকিয়া হক হিসাবে মরবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, এর লাগি আমরা যত সময় মাতিছি শুনছি, আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করক। ফুরসেল আইছে, শয়তানে আগে ফুরসেল দিছে, লাইট 9টা বাজে যা যাইতাম গিয়া, গতিকে আর 10 মিনিটের ভিতরে দোয়া করি লাইমু। এখন আরেকও মাতিলাই শুনো, ভাই ওবা চাচা তোলা সময় বউ রবা, নজওয়ান তোলা সময় বউ 5টা মিনিট বউ রবা, শেষ করিলে আর বড় কষ্ট করছি আমিও, আর আপনারা বড় কষ্ট করতে। আচ্ছা তোলা ভাবা চিদা করিয়াও, তোলা চিদা করিও, আর খেয়ে উঠিও না। আল্লাহ তাআলা আর তোলা সময় ধৈর্য দান করক আল্লাহুম্মা আমিন। ভাই শুনো, অত সময় ওয়াজ নসিহত শুনছি, ওয়াজ থাকি আমরা এক কথা কথা পাইলাম যে আমরা ইসলামের মধ্যে হামাইয়া ইসলামের সংবিধান মতে আমরা খাস কারবার করতাম হালাল হিসাবে, হালাল কামাইতাম, হালাল খাইতাম, হালাল লাইলে আমরা খরচ করতাম। ওখানে নি মাত 2 নম্বর হইল খেয়রের হক আমরা গর্জনাত লইয়া কবর যাইতাম না, বুঝছি তো মাত ইনশাআল্লাহ। এখন মাত হইল ভাই কিয়ামতের দিন আল্লাহ পাকে কয়েকটা নিয়ামতের সওয়াল জবাব করবা। সওয়াল করবা, 1 নম্বর তোমার ওমর খানো কাটাইছ, 2 নম্বরে তুমি মাল কোন লাইনে খামাইছ, 3 নম্বরে তুমি মাল কোন রাস্তাত খরচ করছ। জবাব দেওয়া লাগবো না ভাই, জবাব দেওয়া লাগবো না নি? এর লাগে আমরা জীবনের মাঝে বহুত টাকা খামাইয়ার, বহুত টাকা খরচ করিয়া, খামাইছ কোন লাইনে, খরচ করছো কোন লাইনে, ওখানে খোয়া লাগবে। এখন আমরা যদি কয়, বিশেষ করে নজওয়ান যারা, যুব সমাজ যারা, আপনারা হনো কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, হে যুবক সকল, আমি আল্লাহ তোমার তান্ডে দৌন দৌলত দিছিলাম, কোন রাস্তার মধ্যে খরচ করছ? ও এদিন 12 কত টাকা দিয়ে রিচার্জ করলাই মোবাইল, ভাই কোন টাকা গেছে না নি? রিচার্জ করিয়া এই টাকা দিয়া তুমি নেট প্যাক অর্জন করিয়া, এই নেট চালাইয়া তুমি কিতা দেখছো, কিতা করছো, কিতা দেখছো হইবা নানি? ও যদি তুমি 500 টাকা দিয়া 2 মাসের রিচার্জ করলাই, ও রিচার্জ করিয়া যদি তোমার আত্মীয় স্বজনের খবর করছো, আত্মীয় স্বজনের লগে ভিডিও কল করছো, তোমার আব্বা জানের লগে ভিডিও কল করছো, তোমার মার লগে ভিডিও কল করছো, নেট রে ডাটারে অন করিয়া মোবাইল দিয়ে ওখান খুলিয়া তুমি ওয়াজ নসিহত শুনছ, অর্থাৎ বালা খামর মধ্যে নেট প্যাক গুলা শেষ হয়েছে। ভাই হল, এই টাকাটা তুমি ভালো রাস্তার মধ্যে খরচ করছো, হিসাব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর যে তুমি 500 টাকা দিয়ে রিচার্জ করলাই, খলিয়া তুমি তোমার মার লগে ভিডিও কল করলাই না, তুমি তোমার বাবার লগে ভিডিও কল করলাই না, তোমার একটা পয়েন্টে বিবাহ দিয়া বোনের লগে ভিডিও কল খান করলাই না, তোমার বাগনারও খবর লইলাই না, তোমার রাস্তাদারের কোনো খবর লইলাই না, তুমি খালি নেটটারে অন করো, অন করিয়া তোমার যে ভাই হল, দুস্থ করার বুজুর্গ হল, তোমার যে গার্লফ্রেন্ড যে হেনরে তুমি ভিডিও করিয়া দেখরা বিবাহ আগে, হো তোমার আর একজনের লগে আছে ভাই হল টার্গেট, তার লগে তোমার নেট দিয়া মেসেজ চলে, হোয়াটসঅ্যাপ যোগে কথা চলে, এর বাদে তোমার নেট অন করিয়া তোমার পাবজি চলে, তোমার ক্রেম চলে, মোবাইলের মাঝে গান্দা গান্দা ফিল্ম হল ছাড়ারায়। কিয়ামতের দিন ও ধরনের অন্যায় অপরাধ করিয়া যে নেটটারে খরচ করলাই, টাকাটারে খরচ করলাই, কিয়ামতের দিন এইটার রিপোর্ট আল্লাহর সামনে বারোই বনি না, বারোইতো না। এর লাগে আমার ভাই হল, মোবাইলটা যদি রিচার্জ করিয়া বালা লাইনে খাটাও, তাহলে টাকাটা তুমি হালাল লাইনে খরচ করলাই, কিয়ামতের দিন আল্লাহ খুশ হয়ে তোমার নাজাতের উপায় বানাইয়া দিলাইবা। আর টাকাটা দিয়া যদি তুমি হারাম লাইনে ইউজ করো, তাহলে তোমারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছাড়তো নাই। কত টাকারে মোবাইল রিচার্জ করিয়া শেষ করলাম মুসলমান হল। মনে কইছে তুমি আপেল খাইতাই, আঙ্গুর খাইতাই, খাজু বাদাম খাইতাই, কমলা খাইতাই, তুমি 500 টাকা খরচ করো, খরচ করিয়া আনি তুমি আপেল খাইলাও, আঙ্গুর খাইলাও, কাজু বাদাম খাইলাও, হাড়াও বালা হইব, শরীরে দোয়া দিব মুসলমান হল। ইলাও রেজিল হল আসন, দুনিয়ার জমিনও মাছ মনে কইলে মাছ আনে না, টেকা যাইব গিয়া, মাংস মনে কইলে মাংস আনে না, টেকা যাইব গিয়া, বালা একটা ফল ফ্রুট জীবনে বাড়ির মধ্যে আনে না, টাকা পয়সা যাইব গিয়া, জেগে তার টাকা যাইবার ডরে ফল ফ্রুট খাইল না, মাছ মাংস খাইল না, বালা বুড়া খাইল না, এই মানুষটার বাই হল তার শরীরে তার বদুয়া দে মুসলমান। এর লাগিয়া নফসরে কষ্ট দিও না।
তুমি আপেল আনিয়া খাও, আঙ্গুর আনিয়া খাও, তোমার মনে কইলেইছে তুমি খাইলাও, এই মনে খাওয়ার লগে লগে যদি তুমি খাইলাও, তোমার জিসিমে বদুয়া দিত নাই, আপনার লাগিয়া বাই হল ভালো দোয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু হে মুসলমান, তুমি যদি আপেল খাইয়া টাকা নষ্ট করো, আঙ্গুর খাইয়া তুমি টাকা নষ্ট করো, আপেল আঙ্গুরের ফলের জুস বানাইয়া রস খাইয়া যদি টাকা নষ্ট করো, তাহলে তোমার টাকাটা হালাল রাস্তাত খরচ হয়ে গেল, তোমার আল্লাহ তোমার উপরে খুশ। সুবহানাল্লাহ। কিন্তু আমার যুব সমাজ এই টাকাটা দিয়া ফলের রস না খাইয়া, জুস না খাইয়া, টাকাটা দিয়ে আমরা খাই কিনা শরাব, টাকাটা দিয়া খাই কিনা কেপি, টাকাটা দিয়ে খাই কিনা হারাম বস্তু, ঠিক কিনা? এই টাকাটা দিয়ে তুমি হারাম তুমি খাইলাই, তুমিও হারাম বললাই, তোমার টাকাটারে হারামের মধ্যে খরচ করলাই, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ওই খরচ করার বিনিময় জান্নাত দিত না। এর লাগে তুমি হালাল খাও, হালাল লাইনে খরচ করো মুসলমান হল। ও আমার ভাই হল, এই টাকা পয়সা দিয়ে আল্লাহ মানুষের আজমায়, মানুষের ইন্টারভিউ করে। যে মানুষটা আল্লাহর ইন্টারভিউর মধ্যে কামিয়াব হয়ে যায়, আল্লাহ তার নাজাত করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হল, ওয়ার্ল্ডের মধ্যে 4 জন বাদশারে আল্লাহ প্রভাবশালী ধনী বানাইয়া দিলা। তার মধ্যে 2 জন আসলে মুসলমান, একজনের নাম আসলে বাদশা সিকন্দর। হোক সুবহানাল্লাহ। বহুত ধনী আসলে মুসলমান হল, তান কত যে দ্বন্দ্ব হল, তান কোনো হিসাব নাই, ক্যালকুলেশনও নাই। এই বাদশা সিকন্দর মরবার আগে তান আত্মীয় স্বজন হলরে ডাক দিয়ে আনিয়া, তান ওয়ালি ওয়ারিস হলরে, তান ভাই হল ডাক দিয়ে আনিয়া হইলা, হে আমার আত্মীয় স্বজন হল, দুনিয়ার জমিন আল্লাহ আমার বাদশা বানাইয়া দিলা, আমার দন দৌলত আল্লাহ তাআলাই দিলা, দুনিয়ার জমিন আমার অনেক দন দৌলত আছে রে আমার আত্মীয় স্বজন হল, এইগুলো আমি মরার বাদে এটা তো আমার না, এটা তো সব তোমার জানর। কিন্তু এই তখন আমি মরার বাদে আমার সম্পত্তির ওয়ারিস তুমি তাই হইয়া যাইবাই, কিন্তু আমি একটা ওসিয়ত করিয়া যাই আডে, আমি যে সময় মারা যাইব, মরার বাদে আমার যে সময় বালা করিয়া জীবনের শেষ গোসল দেওয়াই ভাই, আমার যে সময় কাফন দিয়ে আমার তুমি কিতা করবাই, কাফন পরিধান করবাই। আমি বাদশা সিকন্দরে কইয়ার আমার কাফন মিন্দাইতে সময় আমার 2টা হাত কাফনের ভিতরে না হারাইয়া, আমার 2টা হাত কাফনের বারে রাখিয়া আমার কাফনটা তোমরা পরিধান করাইবাই। আত্মীয় স্বজন হলে কইলা, হে বাদশা সিকন্দর, সারা দুনিয়ার মানুষের হাত পাও বডিটারে কাফনের ভিতরে প্যাকিং করা হয়, আপনার হাত কান খেনে আমি বারে রাখতাম। বাদশা সিকন্দরে কইলা, রে ভাইয়ান ও আমার আত্মীয় স্বজন হল, আমি বাদশা সিকন্দরে দুনিয়ার থেকে যাওয়ার সময় দোকান হাত বারে রাখার মতলব হইল গিয়া, পৃথিবীর সারা মানুষ যারা আমার জনজাত হইতো আয়া দেখতো বাদশা সিকন্দর তো ধনী মানুষ, কিন্তু খবর যাইতে সময় খালি হাতে গেল, একটা নয়া টেকা লইয়া গেল না, দন দৌলত লইয়া গেল না, যাতে আমার দেখিয়া মানুষই বুঝিলাইতো দন দৌলত এগুলা দুনিয়াতেই থাকে, কবরও যায় না। ও মুসলমান হলে তো বড় বাদশা হওয়ার বাদেও তার মনে মনে গুমান আসি, মরার বাদে আমার কোনটা কবর যাইতো নাই, এর লাগে 2টা হাত খালি লইয়া বাদশা সিকন্দর কবর গেলা। ও মুসলমান, তুমি মাতার গাম ফার মধ্যে ভালো টাকা পয়সা বানারায়, বাড়ি বিটি বানারায়, গাড়ি বানারায়, যেই দিন আপনার মালিকুল মত হয়ে যাবে রে মুসলমান হল, বাড়ির মালিক আর আপনি নাই, মাটির মালিক আপনি আর নাই, গাড়ি খান আপনার নামে করা, কিন্তু এই গাড়ি খানও আপনার নামে নাই রে মুসলমান হল। মরার বাদে আপনার হয়তো ছেলে বাড়ির মালিক বনবো, গাড়ির মালিক বনবো, দৌলতর মালিক বনবো, আপনি সেই দৌলতর মালিক বনা অসম্ভব রে মুসলমান হল। এর লাগিয়া টাকা পয়সা যতটা আছে, আমি দুনিয়ার যতদিন আছে অতদিন আমার, মরার বাদে টাকা পয়সা আমার নাই। নবী দিয়ে ফরমাইছেন, চালাক উম্মত এরা যারা দুনিয়ার থাকতে সময় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, দুনিয়ার টাকা সত্ত্বে আল্লাহর অ্যাকাউন্টে যারা ধন দৌলত জমা করলো, মরার বাদে এই দৌলতর মালিক বনিয়া গেল। সুবহানাল্লাহ। যেমন মতো টাকা টাকার আয় আল্লাহ আলমউদ্দিনে 500 টাকা দিছেন রব্বুল আলামিন, সর্বপ্রথম বেতন দিল যাই মকাসিদ ঘুরা করিয়া দেও, আমিন। এই আলমউদ্দিনে হে আলমউদ্দিন বাইতে গিসাই খেওয়া শুনিন, ও আলমউদ্দিন, এই আলমউদ্দিন এই 500 টাকা দিছেন মুসলমান হল, এই 500 টাকা এখন আলমউদ্দিনে দিলাইছেন মুসলমান এখন আলমউদ্দিন যদি মারা যায়, এই টাকাটার মালিক কে হইব কোন চাই? জোরে করে কৌসাই আলমউদ্দিন কিতাল লাগিয়া আলমউদ্দিন দুনিয়া জিন্দা থাকতে দেন আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে জমা রাখছেন মুসলমান হল। ইকু খার
হাজি কুতুব আলী সাহাব যেমন মতো 200 টাকা আচ্ছা ওকে ঋণ আনলাম আমি তুলা মসজিদ থাকিয়া আমার ফকটও তৈ দিলাম জি এখন এগু খার বসা ঋণ আনছি এখন খার আমার নানি এখন ওগু আমার ফকটও রয়েছে বাদে তৈমুরে বাইকও নিতাম না এলা কোনোদিন হারাইছি না ওই মনে মনে হইতে 200 টাকা নিয়ে মারি দের মূল্য না না ও 200 টাকা আমার এখন যদি ও সময় আমার মৌত হয়ে যায় এগুলো তো আমার ফকটে পয়সা রানি এখন যদি আমার মৌত হয়ে যায় এখানে কোনো গ্যারান্টি নাই ও মুসলমান হল খাসাড়র বরাকর বাদে একজন সুনাম ধন্য আলিম মৌলানা ইমরান খানের লগে মোলাকাত হইল আমার থেকে বয়সে আরো সরু যুবক মানুষ মুসলমান ওয়াজ করিয়া রাত্রেবেলা বাড়ির মধ্যে একজন সকালে পালা বালি উঠেছেন হজরের নমাজও পড়েছেন সকালবেলা মার লগে ভাত খাইতে বিয়ালে ওয়াজও যাইতা ভাত খাইতে সময় কইলাম আগবার জানি কিতা করেন শরীর বালা লাগের না আমি আর খানা খাইতে পারি না আল্লাহর বন্দা খানার তাকিয়া বাই উঠে গেল শরীর অসুস্থ হয়ে গেল ফটাফট গাড়ি আনাইয়া গাড়ির মধ্যে উঠানি হইল মেডিকেল নেওয়ার আগে আগে ইমরান খান দুনিয়ার তাকিয়া আল্লাহ নিলাগিয়া এর লাগে জওয়ানোর মৌত আছে মুসলমান হল আল্লাহ আমার বাইরে জান্নাতুল ফিরদৌস নসিব করক আমিন তো আমার কথা দাঁড়াম আমি এখন যদি ছয় মারা যাই এখন যদি না আমি মরি আমার এই ফিন্নর কাপড়টা আমার আত্মীয় স্বজন হলে খুলবা খুলিবানি না খুলিতা না ইগুর ফেকেটও কিতা আছে নি না চেক করবানি না করতা না এখন যে সময় চেক করবা আমি মইয়তর কুটোর ফকট থাকি 200 টাকার একটা নোট বা করবা খঞ্চাই এই নোটটা আমার কুটো তো আছিল আমার টাকা কোনো তোর শখ সন্দেহ নাই কিন্তু আমি মরি গেছি এখন মরার বাদে টাকাটার মালিক হবে খে খৌসাই জোরে কও না খে আমার ফকট তুই আমি মরছি মরার বাদে আমার নাই আমি 200 টাকা আমার ফকেটে লই আমি মারা গেছি ফকেটটার থেকে টাকাটা বা করার লগে লগে এগুর অরিজিনাল মালিক হয়ে যাবে আমার উত্তরাধিকারী আমার ছেলে নাইলে আমার মেয়ে কিন্তু আমি যদি দুনিয়ার জমিনও থাকতে সময় আমার ফকেটের টাকাটা খালি মসজিদ বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমি মারা গেলাম এখন যদি আমি মরি যাই এই 200 টাকার মালিক আমার ছেলে হইব না আমি হইব রে ভাই যেটা করে হৌসাই আমি ওইমো এর লাগি আমার নবী দিয়া ফরমান সালাখ এরা যারা দুনিয়ায় থাকতে সময় আল্লাহ রাস্তার মধ্যে দান করিলায় কারণ যে যত টাকা দান করব এগুন টাকা পয়সা দন দৌলত এগুন সদকা কইরা তো বন্দার নামে রেজিস্টার হয়ে যায় সুবহানাল্লাহ আমরা খালি বাসত নিয়া তৈয়ার আর জমা করিয়ার আর গনিয়ার কয় কোটি টাকা হইছে কয় লাখ টাকা হইছে ওয়াইলুল্লি কুল্লির মধ্যে আছে না নি হ্যাঁ ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده আসেনা নিবা মানুষে খালি মাল জমা করে আর হিসাব করে কত টাকার মালিক মরার বাদে তার 1 টাকারও নাই এর লাগে হিসাব করতে আসিল আল্লাহ আজকের দিনের মধ্যে আমি কত টাকা রোজী করলাম আল্লাহ 500 টাকা আমার মার তলে 50 টাকা খরচ হয়ে গেল বাবার তলে 50 টাকা খরচ হয়ে গেল আমার আওলাদের তলে 100 টাকা খরচ হয়ে গেল আমার বিবির পিছনে 100 টাকা খরচ হয়ে গেল 200 টাকা আজকে আমার আয় আছে রে আল্লাহ 100 টাকা আমার পরিবারের লাগি তৈলাম আর 100 টাকা আল্লাহ আমার আখেরাতর লাগি আমি তৈ দিলাম যদি ডেইলি 100 টাকা বন্ধায় থই দে মরার বাদে কোনো অভাব আসেনি হনা আসেনি 100 টাকা তো আমরা থই না রে মুসলমান হল এর লাগেও আমার ভাই হল 100 টাকা যদি তাই তৈয়া দেন 400 টাকা তারা ওলাদে মায় আর বাপে বিবিয়ে খাইলা 100 টাকা আল্লাহর কেউটো থইলা মরার বাদে 100 টাকা তাই আসরের মাথা গিয়া খাইবা হো সুবহানাল্লাহ এর লাগি আপনারা জীবিত থাকতে সময় সদকায়ে খয়রাত বেশ করিয়া করবা তো ইনশাআল্লাহ ভাই করবান ইনশাআল্লাহ ইনর মানুষ তো আটাইল না টাইট নাই আরো বহুত আইসি গেছি আমার জানা আছে কিন্তু এই বছরের লক্ষণে বোঝা যায় বেশ বাপ বালা না অন্যায় অপরাধ করিয়া যে নেটটারে খরচ চল্লায় টাকাটারে খরচ চল্লায় কিয়ামতের দিন এইটার রিপোর্ট আল্লাহর সামনে বারোই বনি না বারোইতো না এর লাগে আমার ভাই হল মোবাইলটা যদি রিচার্জ করিয়া বালা লাইনে খাটাও তাহলে টাকাটা তুমি হালাল লাইনে খরচ চল্লায় কিয়ামতের দিন আল্লাহ খুশ হয়ে তোমার নাজাতের উপায় বানাইয়া দিলাইবা আর টাকাটা দিয়া যদি তুমি হারাম লাইনে ইউজ করো তাহলে তোমারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছাড়তো নাই কত টাকারে মোবাইল রিচার্জ করিয়া শেষ করলাম মুসলমান হল মনে কইছে তুমি আপেল খাইতায় আঙ্গুর খাইতায় খাজু বাদাম খাইতায় কমলা খাইতায় তুমি 500 টাকা খরচ করিয়া আনি তুমি আপেল খাইলাও আঙ্গুর খাইলাও খাজু বাদাম খাইলাও হাড়াও বালা হইব শরীরে দোয়া দিব মুসলমান হল ইলাও রেজিল হল আসুন
দুনিয়ার জমিনও মাছ মনে কইলে মাছ আনে না টেকা যাইব গিয়া, মাংস মনে কইলে মাংস আনে না টেকা যাইব গিয়া, বালা একটা ফল ফ্রুট জীবনে বাড়ির মধ্যে আনে না টাকা পয়সা যাইব গিয়া, জেগে তার টাকা যাইবার ডরে ফল ফ্রুট খাইল না, মাছ মাংস খাইল না, বালা বুড়া খাইল না, এই মানুষটার বাই হল তার শরীরে তার বদুয়া দে মুসলমান। এর লাগিয়া নফসরে কষ্ট দিও না। তুমি আপেলা নিয়া খাও, আঙ্গুরা নিয়া খাও, তোমার মনে কইলেইছে তুমি খাইলাও, এই মনে খাওয়ার লগে লগে যদি তুমি খাইলাও, তোমার জিসিমে বদুয়া দিত না, আপনার লাগিয়া বাই হল ভালো দোয়া দিব, সুবহানাল্লাহ। কিন্তু হে মুসলমান, তুমি যদি আপেল খাইয়া টেকা নষ্ট করো, আঙ্গুর খাইয়া তুমি টেকা নষ্ট করো, আপেল আঙ্গুরের ফলের জুস বানাইয়া রস খাইয়া যদি টেকা নষ্ট করো, তাহলে তোমার টাকাটা হালাল রাস্তাত খরচ হয়ে গেল, তোমার আল্লাহ তোমার উপরে খুশ, সুবহানাল্লাহ। কিন্তু আমার যুব সমাজ এই টাকাটা দিয়া ফলের রস না খাইয়া, জুস না খাইয়া, টাকাটা দিয়ে আমরা খাই কিনা শরাব, টাকাটা দিয়া খাই কিনা কেপি, টাকাটা দিয়ে খাই কিনা হারাম বস্তু, ঠিক কিনা? এই টাকাটা দিয়ে তুমি হারাম তুমি খাইলাই, তুমিও হারাম বললাই, তোমার টাকাটারে হারামের মধ্যে খরচ করলাই, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ওই খরচ করার বিনিময় জান্নাত দিত না। এর লাগে তুমি হালাল খাও, হালাল লাইনে খরচ করো মুসলমান হল। ও আমার ভাই হল, এই টাকা পয়সা দিয়ে আল্লাহ মানুষের আজমায়, মানুষের ইন্টারভিউ করে, যে মানুষটা আল্লাহর ইন্টারভিউর মধ্যে কামিয়াব হয়ে যায়, আল্লাহ তার নাজাত করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন, সুবহানাল্লাহ। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হল, ওয়ার্ল্ডের মধ্যে 4 জন বাদশারে আল্লাহ প্রভাবশালী ধনী বানাইয়া দিলা, তার মধ্যে 2 জন আসলে মুসলমান, একজনের নাম আসলে বাদশা সিকন্দর, হোক সুবহানাল্লাহ। বহুত ধনী আসলে মুসলমান হল, তান কত যে দ্বন্দ্ব হল তান কোনো হিসাব নাই, ক্যালকুলেশনও নাই। এই বাদশা সিকন্দর মরবার আগে তান আত্মীয় স্বজন হলরে ডাক দিয়ে আনিয়া, তান ওয়ালি ওয়ারিস হলরে, তান ভাই হল ডাক দিয়ে আনিয়া হইলা, হে আমার আত্মীয় স্বজন হল, দুনিয়ার জমিন আল্লাহ আমার বাদশা বানাইয়া দিলা, আমার দন দৌলত আল্লাহ তাআলাই দিলা, দুনিয়ার জমিন আমার অনেক দন দৌলত আছে রে আমার আত্মীয় স্বজন হল, এইগুলো আমি মরার বাদে এটা তো আমার না, এটা তো সব তোমার দানর, কিন্তু এই তখন আমি মরার বাদে আমার সম্পত্তির ওয়ারিস তুমি তাই হইয়া যাইবাই, কিন্তু আমি একটা ওসিয়ত করিয়া যাই আডে, আমি যে সময় মারা যাইব, মরার বাদে আমার যে সময় বালা করিয়া জীবনের শেষ গোসল দেওয়াইবাই, আমার যে সময় কাফন দিয়ে আমার তুমি কিতা করবাই, কাফন পরিধান করবায়, আমি বাদশা সিকন্দরে কইয়ার আমার কাফন মিন্দাইতে সময় আমার 2টা হাত কাফনের ভিতরে না হারাইয়া, আমার 2টা হাত কাফনের বারে রাখিয়া আমার কাফনটা তোমরা পরিধান করাইবাই। আত্মীয় স্বজন হলে কইলা, হে বাদশা সিকন্দর, সারা দুনিয়ার মানুষের হাত পাও বডিটারে কাফনের ভিতরে প্যাকিং করা হয়, আপনার হাত কান খেনে আমি বারে রাখতাম। বাদশা সিকন্দরে কইলা, রে ভাইয়ান ও আমার আত্মীয় স্বজন হল, আমি বাদশা সিকন্দরে দুনিয়ার থেকে যাওয়ার সময় দোকান হাত বারে রাখার মতলব হইল গিয়া, পৃথিবীর সারা মানুষ যারা আমার জনজাত হইতো আয়া দেখতো বাদশা সিকন্দর তো ধনী মানুষ, কিন্তু খবর যাইতে সময় খালি হাতে গেল, একটা নয়া টেকা লইয়া গেল না, দন দৌলত লইয়া গেল না, যাতে আমার দেখিয়া মানুষই বুঝিলাইতো দন দৌলত এগুলা দুনিয়াতেই থাকে, খবরও যায় না। ও মুসলমান হলে তো বড় বাদশা হওয়ার বাদেও তার মনে মনে গুমান আসি, মরার বাদে আমার কোনটা কবর যাইতো নাই, এর লাগে 2টা হাত খালি লইয়া বাদশা সিকন্দর কবর গেলা। ও মুসলমান, তুমি মাতার গাম ফার মধ্যে ভালো টাকা পয়সা বানারায়, বাড়ি বিটি বানারায়, গাড়ি বানারায়, যেই দিন আপনার মালিকুল মত হয়ে যাবে রে মুসলমান হল, বাড়ির মালিক আর আপনি নাই, মাটির মালিক আপনি আর নাই, গাড়ি খান আপনার নামে করা, কিন্তু এই গাড়ি খানও আপনার নামে নাই রে মুসলমান হল। মরার বাদে আপনার হয়তো ছেলে বাড়ির মালিক বনবো, গাড়ির মালিক বনবো, দৌলতর মালিক বনবো, আপনি সেই দৌলতর মালিক বনা অসম্ভব রে মুসলমান হল। এর লাগিয়া টাকা পয়সা যতটা আছে, আমি দুনিয়ার যতদিন আছি অতদিন আমার, মরার বাদে টাকা পয়সা আমার নাই। নবী দিয়ে ফরমাইছেন, চালাক উম্মত এরা যারা দুনিয়ার থাকতে সময় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, দুনিয়ার টাকা সত্ত্বে আল্লাহর অ্যাকাউন্টে যারা ধন দৌলত জমা করলো, মরার বাদে এই দৌলতর মালিক বনিয়া গেল, সুবহানাল্লাহ। যেমন মতো টেকা টাকার
আয় আল্লাহ আলমউদ্দিনে 500 টাকা দিছেন রব্বুল আলামিন সর্বপ্রথম বেতন দিল যাই মকাসিদ ভুরা করিয়া দাও হো আমিন। এই আলমউদ্দিনে আলমউদ্দিন বাড়িতে গিসাই খেবা শুনিন ও আলমউদ্দিন এই আলমউদ্দিন এই 500 টাকা দিছেন মুসলমান হল এই 500 টাকা এখন আলমউদ্দিনে দিলাইছেন মুসলমান এখন আলমউদ্দিন যদি মারা যায় এই টাকাটার মালিক কে হইব কোন চাই জোরে করে কৌসাই আলমউদ্দিন কিতাল লাগিয়া আলমউদ্দিন দুনিয়া জিন্দা থাকতে দেন আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে জমা রাখছেন মুসলমান হল ইকু খান হাজি কুতুব আলী সাহাব যেমন মতো 200 টাকা আচ্ছা ওকে ঋণ আনলাম আমি তোলা মসজিদ থাকিয়া আমার ফকটও তৈ দিলাম জি এখন এগু খার বসা ঋণ আনছি এখন খার আমার নানি এখন ওগু আমার ফকটও রয়েছে বাদে তৈমুরে বাইকও নিতাম না এলা কোনোদিন হারাইছি না ওই মনে মনে হয়তো 200 টাকা নিয়ে মারি দিয়ে মূল্য না না ও 200 টাকা আমার এখন যদি ও সময় আমার মৌত হয়ে যায় এগুলো তো আমার পকেটে পয়সা রানি এখন যদি আমার মৌত হয়ে যায় কোনো গ্যারান্টি নাই ও মুসলমান হল খাসানোর বরাকর মধ্যে একজন সুনামধন্য আলিম মৌলানা ইমরান খানের লগে মোলাকাত হইল আমার থেকে বয়সে আরো সরু যুবক মানুষ মুসলমান ওয়াজ করিয়া রাত্রেবেলা বাড়ির মধ্যে একজন সকালে বালা বালি উঠেছেন হজরের নমাজও পড়েছেন সকালবেলা মার লগে ভাত খাইতে বিয়ালে ওয়াজও যাইতা ভাত খাইতে সময় কইলাম বাবার জানি কিতা করেন শরীর বালা লাগের না আমি আর খানা খাইতে পারি না আল্লাহর বন্দা খানার তাকিয়া বাই উঠে গেল শরীর অসুস্থ হয়ে গেল ফটাফট গাড়ি আনাইয়া গাড়ির মধ্যে উঠানি হইল মেডিকেল নেওয়ার আগে ইমরান খান দুনিয়ার তাকিয়া আল্লাহ নিলাগিয়া এর লাগে জওয়ানোর মৌত আছে মুসলমান হল আল্লাহ আমার বাইরে জান্নাতুল ফিরদৌস নসিব করক আমিন। তো আমার কথা দাঁড়াম আমি এখন যদি ছয় মারা যাই এখন যদি আমি মরি আমার এই ফিন্নর কাপড়টা আমার আত্মীয় স্বজন হলে খুলবা খুলিবানি না খুলিতা না ইগুর ফাঁকেটো কিতা আছে নি না চেক করবানি না করতা না এখন যে সময় চেক করবা আমি মইয়তর কুটোর ফকট থাকি 200 টাকার একটা নোট বা করবা খঞ্চাই এই নোটটা আমার কুটো তো আসিল আমার টাকা কোনো তোর সন্দেহ নাই কিন্তু আমি মরি গেছি এখন মরার বাদে টাকাটার মালিক হবে খে খৌসাই জোরে কও না খে আমার ফকট তুই আমি মরছি মরার বাদে আমার নাই আমি 200 টাকা আমার পকেটে লই আমি মারা গেছি পকেটটার থেকে টাকাটা বা করার লগে লগে এগুর অরিজিনাল মালিক হয়ে যাবে আমার উত্তরাধিকারী আমার ছেলে নাইলে আমার মেয়ে কিন্তু আমি যদি দুনিয়ার জমিনও থাকতে সময় আমার পকেটের টাকাটা খালি মসজিদ বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমি মারা গেলাম এখন যদি আমি মরি যাই এই 200 টাকার মালিক আমার ছেলে হইব না আমি হইব রে ভাই যেটা করে খৌসাই আমি ওইমো এর লাগি আমার নবী দিয়া ফরমান সালাখ এরা যারা দুনিয়ায় থাকতে সময় আল্লাহ রাস্তার মধ্যে দান করিলায় কারণ যে যত টাকা দান করব এগুন টাকা পয়সা দন দৌলত এগুন সদকা কইরা তো বন্দার নামে রেজিস্টার হয়ে যায় সুবহানাল্লাহ। আমরা খালি বাসত নিয়া তৈয়ার আর জমা করিয়ার আর গুনিয়ার 1 কোটি টাকা হইছে 1 লাখ টাকা হইছে ওয়াইলুল্লি কুল্লির মধ্যে আছে না নি হ্যাঁ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আসে না নিবা মানুষে খালি মাল জমা করে আর হিসাব করে কত টাকার মালিক মরার বাদে তার 1 টাকারও নাই এর লাগে হিসাব করতে আসিল আল্লাহ আজকের দিনের মধ্যে আমি কত টাকা রোজী করলাম আল্লাহ 500 টাকা আমার মার তলে 50 টাকা খরচ হয়ে গেল বাবার তলে 50 টাকা খরচ হয়ে গেল আমার আওলাদের তলে 100 টাকা খরচ হয়ে গেল আমার বিবির পিছনে 100 টাকা খরচ হয়ে গেল 200 টাকা আজকে আমার আয় আছে রে বা আল্লাহ 100 টাকা আমার পরিবারের লাগি তৈলাম আর 100 টাকা আল্লাহ আমার আখিরাতের লাগি আমি তৈ দিলাম যদি ডেইলি 100 টাকা বন্ধায় থই দে মরার বাদে কোনো অভাব আসেনি হনা আসেনি 100 টাকা তো আমরা থই না রে মুসলমান হল এর লাগে আমার ভাই হল 100 টাকা যদি তাই তৈয়া দেন 400 টাকা তারা ওলাদে মা আর বাপে বিবিয়ে খাইলা 100 টাকা আল্লাহর কেউটো থইলা মরার বাদে 100 টাকা তাই আসরের মাথা গিয়া খাইবা হো সুবহানাল্লাহ। এর লাগি আপনারা জীবিত থাকতে সময় সদকায়ে খয়রাত বেশ করিয়া করবা তো ইনশাআল্লাহ ভাই করবান ইনশাআল্লাহ। ইনর মানুষ তো আটাইল না টাইট নাই আরো বহুত আইসি গেছি আমার জানা আছে কিন্তু এই বছরের লক্ষণে বোঝা যায় বেশ বাপ বালা না এই বছরের লক্ষণটা বেশ বালা না কিন্তু আল্লাহর কাছে দোয়া করমো আল্লাহ ইনো যত মানুষ আসুন এক মাঞ্চরে আল্লাহ তুমি ঘুরাইয়া দিও না রে বা আল্লাহ সব মাঞ্চরে কিবা একটা না কিবা একটা মসজিদের মধ্যে সদকা করিয়া জান্নাতর এখন টিকেট লইবার তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন। ও আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন
ভাই 1 ফুটা গরম পানি খাবাই রে বাবা 1 ফুটা গরম পানি খাবাও না রে বাবা 5,000 টাকা দিয়েছেন সানাউল্লাহ মসজিদের টাইসল লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ সানাউল্লাহ সানাউল্লাহ গরম নি ভাই এক ভাই নাম হইল সানাউল্লাহ মসজিদর খাম হইতো ইয়াদ রাখবাই যার টাকা মসজিদও লাগি যায় যার টাকায় বালি আয় যার টাকায় ইটা আয় যার টাকায় রড আয় এই ধরনের টাকা তারা মসজিদও লাগাইয়া মরে নবীজির হদিস নবী কইছেন এরার লাগে জন্য তো গর্ব নে হোক সুবহানাল্লাহ তো আমার এক সানাউল্লাহ এক ভাই তাই না খাস কারবার হরণ মূল্য হয় আনি 5,000 টাকা মসজিদর টাইসল লাগিয়া দিছ হোক না মাশাআল্লাহ সানাউল্লাহ ভাইয়ে মসজিদর টাইসল লাগি 5,000 টাকা দিছ আচ্ছা এখন যাই ই টাকা দেওয়ায় আমরা খুব বেজার না খুব খুশি হায় রে হায় আমার এক ভাইয়ে সদকা দিছ আল্লাহ আরশর তলে তান জায়গা দিব তান মুসিবত দূর করব তান মালো বরকত দিব আমরা খুশি না নি ভাই খুশি নি হই না খুশি যদি নয় কঞ্জুসি করবা না জুড়ে মরে তকবির দিবা সবে দিবা ইনশাআল্লাহ দিবা তো নাই নি জি হ্যালো জি আমি ওয়াজও আছি শেষ হইতা তেতুলো বাদে হইবা হ্যাঁ তো ভাই আমরা সারা খুশি হইয়া গো তকবির দিতাম নারায়ে তাকবীর মাশাআল্লাহ লক্ষণ বালাস হ্যাঁ খানিকুনি ডাট হইছে মনে হয় আজর দিন না আর একবার তোলা আঙ্গা ধরো কাগুম ছাড়ি দিব খারে তোর নারায়ে তাকবীর আমার এক ভাই